السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার এই আয়াতের ভিতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মাসের গণনা, মাসের হিসাব 12টি রয়েছে। সেই দিন থেকে নিয়ে যেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, মিনহা 4 হুরুম, সেই 12টি মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, হে আদম সন্তান, তোমরা তোমাদের উপর, নিজেরা নিজেদের উপর, অন্যদের উপর লড়াই, ঝগড়া, বেবিচার, অন্যায়, গুনাহ করে নিজেরা নিজেদের উপর জুলুম অত্যাচার থেকে দূরে থাকো। সম্মানিত দর্শক মণ্ডলী, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাসের গণনা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে 12টি রয়েছে। সেই দিন থেকে নিয়ে যেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, এই মাসগুলির ভিতরে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন। সেই মাসগুলির হচ্ছে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। চতুর্থ নম্বর মাস যেই মাসের ভিতরে আমি আর আপনি রয়েছি সেটা হচ্ছে রজব, রজব আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। যে রজব মাস আরবি মাস হিসেবে জুমাদে সানি এবং শাবানের মাঝখানে আসে। যদি আরবি মাসকে আপনি গণনা করেন তাহলে এই রজব মাসের সিরিয়ালে হচ্ছে 7 নম্বর সিরিয়ালে এই রজব মাস রয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, যাই হোক, এই রজব মাস আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি এই মাস আমরা কোনটি মাসের ভিতরে রয়েছি বা আরবি আজ কত তারিখ আরবির, তাহলে খুবই দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা মুসলমান সমাজে বা মুসলমান নিজেকে দাবি করে মুসলমানের নিয়ম নীতিকে আমরা ভুলে গিয়ে গায়ের মুসলিমদের, ইহুদি, নাসারা, খ্রিস্টানদের আমরা তাদের ইত্তেবা করে তাদের মতো আমরা চলা আরম্ভ করে দিয়েছি। অত্যন্ত দুঃখের সহিত বলা হয়, আজ আমাদের যে ছোট ছোট ছেলে সন্তান রয়েছে, তিনাদেরকে আমরা যখন তিনারা ছোট থাকে তখন আমরা তাকে বলি, বাবা বলো তো এ বি সি ডি, এগুলো আমরা তাকে মুখস্থ করাই। কিন্তু খুবই দুঃখজনক হলেও সত্য, আপনি আর আমি যেই গ্রামে আমি বসবাস করি সেই গ্রামে অবশ্যই মুক্তব রয়েছে, কিন্তু আমরা কখনো ভাবি না আমার এই ছোট বাচ্চাকে মুক্তবে পাঠিয়ে দেই, সেখানে আলিফ বা তাসা বা শরীয়তের যেখানে শিক্ষা দেওয়া হয় সেই শরীয়তের শিক্ষা সেখানে শিখে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনবে। এই শিক্ষা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দেই না। আমার আপনার ছেলে সন্তানকে ইসলামী শিক্ষার উপরে শিক্ষিত করা দরকার। আপনি দুনিয়াবী শিক্ষা দেন, অসুবিধা নাই, কিন্তু সাথে সাথে আপনি ইসলামিক শিক্ষা দেন। যদি আপনি আপনার ছেলে সন্তানকে যদি ইসলামিক শিক্ষা না দিয়ে যদি দুনিয়াবী শিক্ষার উপরে যদি শুধুমাত্র রাখেন, দেখবেন সেই ছেলেটাই একদিন বড় হয়ে আপনি যে বাবা রয়েছেন, আপনি যে মা রয়েছেন, আপনাকে চিনবে না। আপনার কথার অমান্য করে, আপনার কথাকে অবাধ্য করে সে চলা আরম্ভ করে দিবে। এই যে রজব মাস, এই রজব মাস সম্পর্কে নিয়ে আমাদের সমাজে, সোসাইটিতে কিছু ভুল ধারণার আকীদা, কিছু বিদআত আমাদের ভিতরে চলে এসেছে। 1 নম্বর বিদআত হচ্ছে এই রজব মাস যখন আসে তখন বলা হয় রজব মাস শুরুর সাথে সাথে একটি দোয়া বেশি বেশি করে পড়তে হয়। সেটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি বেশি বেশি করে পড়তে বলে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাকে বলি যে হুজুর
বা যেই আলেম বলে এই বেশি বেশি করে রজব মাস যখন শুরু হয় এই দোয়াটি বেশি বেশি করে পড়তে হয়, তাহলে আপনি জেনে রাখবেন এই যে হাদিসটির ভিতরে এই দোয়াটি বর্ণনা করা হয়েছে, এই হাদিসটি অত্যন্ত দুর্বল। উলামায়ে কেরাম বলেছেন এই হাদিস থেকে দলিল নিয়ে শরীয়তে কোনো আমল এর উপরে হবে না, এবং কি এই হাদিসের ভিতরে দুটি রাবী রয়েছে, সেই দুটির ভিতরে একজন হচ্ছে যার নাম হচ্ছে যায়দা বিন আবি রাকাত, যে রাবীটি হচ্ছে অত্যন্ত দুর্বল। আরেকটি রাবী রয়েছে যার নাম হচ্ছে জিয়াদ আল-মারি। এই দুটি রাবীর জন্য এই হাদিসটি অত্যন্ত দুর্বল, যার জন্য এই হাদিস থেকে ইসতিদলাল বা দলিল নিয়ে চলবে না। দ্বিতীয় নম্বরে যে বিদআতটি আমাদের সমাজে সোসাইটিতে দেখা যায় রজব মাস সম্পর্কে, বা রজব মাস যখন শুরু হয়ে যায় সেটি হচ্ছে বলা হয় রজব মাসের শুরুতে যে প্রথম সপ্তাহে যে বৃহস্পতিবার আসে সেই বৃহস্পতিবারকে রোজা রাখা। সম্মানিত দর্শক মণ্ডলী, রজব মাসকে কেন্দ্র করে বৃহস্পতিবারে রোজা রাখা এটা শরীয়তে আমাদেরকে অনুমতি দেন নাই। হ্যাঁ, এমনি ফজিলত রয়েছে আপনি যদি বৃহস্পতিবার এবং সোমবারে যদি রোজা রাখেন, যেরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাখতেন, এবং কি এই রোজার অনেক ফজিলত রয়েছে। আপনি যদি আম হিসাবে রাখতে থাকেন অসুবিধা নাই, কিন্তু আপনি যদি বিশেষভাবে রজব মাসকে কেন্দ্র করে যদি রাখেন তাহলে এই আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হবে না। যাই হোক, তৃতীয় নম্বর বিদআত যে আমাদের সমাজে প্রচারিত সেটি হচ্ছে রজব মাসের 27 তারিখে বলা হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা এই রজব মাসে হয়েছিল। সম্মানিত দর্শক মণ্ডলী, এক মিনিটের জন্য যদি আপনি মেনে নেন যে রজব মাস 27 রজবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ও মেরাজের ঘটনা হয়েছিল, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 27 রজবে কি আমদ পূর্তি বা সাহাবাদেরকে হুকুম দিয়েছিলেন নাকি এই দিনে তোমরা 27 দিনে তোমরা রোজা রাখো, 27 রজবে তোমরা রোজা রাখো, এই 27 রজবে তোমরা এক জায়গাতে হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, কি আল্লাহর নবী কি নার জীবনে করেছিলেন? আমরা সকলেই জানি যখন ইসরা ও মেরাজের ঘটনা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে থাকেন, তারপর যখন মদিনাতে মদিনাতে আসেন, এখানে মদিনাতে 10 বছর তিনি মদিনাতে থাকলেন। কি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জীবনে 10 বছর জীবনে এই রজব মাসের 27 তারিখ মানাইছেন? সাহাবা কেরাম কি এর উপর আমল করেছেন? তাবেঈন কি এর উপর আমল করেছেন? এটা আমাদের সমাজে ভুয়া একটি বিদআত, যা আমাদের সমাজে এর উপর আমল চলে। যাই হোক, আমাদেরকে এই ধরনের বিদআত খুরাফাতি কাজ থেকে আমাদেরকে বাহির হয়ে সুন্নাত এবং কোরআনের দিকে আসতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই রজব মাসকে কেন্দ্র করে আরেকটি বিদআত আমাদের সমাজে প্রচারিত, সেটি হচ্ছে রজব মাসের যে 8 তারিখ রয়েছে, রজব মাসের 8 তারিখে রোজা রাখার ব্যাপারেও আমরা হয়তো আমাদের সমাজে দেখি রজব মাসের 8 তারিখে রোজা রাখা হয় এবং 27 তারিখে রোজা রাখা হয়, এই সম্পর্কে কোনো সহিহ হাদিস নাই। সেজন্য আমি আপনাদেরকে বলি একটি কায়দা মনে রাখেন, শরীয়তে আমাদেরকে যে বস্তুর অনুমতি দেন নাই, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, সেই নিষেধাজ্ঞা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এবং কি যেই কাজ ও কর্মকে আল্লাহ বা আল্লাহর রাসূল করতে বলেছেন সেটা আমাদেরকে করতে হবে। বিশেষ করে শরীয়তে যেটা আমাদেরকে ইজাজত দেন নাই, অনুমতি দেন নাই, কোন দিনকে উপলক্ষ করে কোন দিনকে যদি খাস করে নির্ধারিত করে কোন দিন কোন সময় যেটা শরীয়তে আমাদেরকে ইজাজত দেয় নাই, সেই দিনটাকে যদি আমরা ইবাদত হিসেবে যদি মেনে চলি তাহলে এটাই হবে বিদআত। জান দিনের ভিতরে নতুন একটি কাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলামকে সম্পূর্ণ করে দিয়েছেন। যা কিছু রয়েছে হুকুম আহকাম, সমস্ত হুকুম আহকামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সম্মানিত দর্শক মণ্ডলী,
যদি আমরা এরকম ধরনের আমল করি যা শরীয়ত আমাদেরকে অনুমতি দেন নাই, তাহলে সেটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কোন ব্যক্তি যদি এরকম ধরনের আমল করে যেটা আমার দ্বীনে ইসলামের ভিতরে নাই, যেটা আমাদের শরীয়তে নাই, যেটা আমাদের শরীয়তের ইজাজত নাই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুমতি দেন নাই, যেটা আল্লাহর রাসূল আমাদেরকে অনুমতি দেন নাই, এমন আমল যদি কোনো ব্যক্তি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহুয়া রাদ্দুন, সেটা কোশ্চিন কালো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে এই রজব মাসের বিদআতি খুরাফাতি কাম থেকে তুমি আমাদেরকে সহিহ কোরআন এবং হাদিসের দিকে অগ্রসর হওয়ার জন্য তৌফিক দাও, এবং কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবন চালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে তৌফিক দাও। আল্লাহ